গুড মর্নিং ফ্রম ব্রাদার্স। তো এই যে কালকে এই হোটেলটায় ছিলাম, রাত্রে এসেছিলাম, ভালো হোটেল, খারাপ নয়, ভালোই। এই ভাই আমার সার্ভিসে ছিল, মালিক ঘুমোচ্ছে এখনো। তো চলুন যেতে থাকি। এখান থেকে আমার আজকে বাড়ির ডিস্টেন্স অনেকটাই, প্রায় 700 কিলোমিটার যেতে হবে। চলুন আসলাম ভাই, चलो फिर से देखा होगा कभी आया तो। চলুন যেতে থাকি। কালকে রাত্রে একটা মেনু বলেছিলাম, ভালোই করেছিল, তবে এটা কিন্তু পুরোপুরি ভেজ হোটেল, এটা মাথায় রাখবেন। পুরোপুরি ভেজ হোটেল, সুতরাং নন ভেজ আশা করবেন না। আমার অসুবিধা হয় না, আমি ননভেজই খাই বেশি, ভেজ খাই বেশি, ননভেজ আমার খুব একটা পছন্দ হয় না। আর ম্যাক্স টু ম্যাক্স আমি ডিম খাই, ননভেজের মধ্যে ডিম খাই একটু, ব্যাস, ডিম মানে আন্ডে। চলুন এগিয়ে যেতে থাকি, আজকে ভালোই ওয়েদারটা আছে। এই যে বাঁদিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে, এটা মুঘলসরাই চলে যাচ্ছে। এই যে বাঁদিকে আমার, এই যে বাঁদিকে যে রাস্তাটা, এটা মুঘলসরাই সিটির মধ্যে ঢুকছে, লখনপুর হয়ে মুঘলসরাই যাবে। তো এরকম করেই ছোটো ছোটো জিনিস দেখাতে দেখাতে নিয়ে যাব আপনাদের। বেনারস থেকে বেরোনোর পরে পরে হচ্ছে মুঘলসরাই, মানে কলকাতার দিকে যেতে গেলে, এটা মাথায় রাখবেন। আর ওদিক থেকে কলকাতার দিকে আসতে গেলে মুঘলসরাই পার করলেই বেনারস পড়ে। চলুন এগিয়ে যেতে থাকি। আমি এখন বিহারে ঢুকে গেছি, ইউপি ছেড়ে বিহারে ঢুকলাম। এরপরে আসবে ঝাড়খণ্ড, তারপরে আসবে বেঙ্গল। তো ওই জায়গাটার নাম হচ্ছে কাইমুর। এটা বিহার আর ইউপির একদম বর্ডার এরিয়া। তো যাই হোক, বিহার তুলনামূলক আগের থেকে রাস্তাঘাট অনেক উন্নত হয়ে গেছে, অনেক ভালো। আমি এর আগেও অনেক ব্লগে দেখিয়েছি যে বিহারের রাস্তা এখন অনেক ভালো। বিহারে একটাই জিনিস প্রবলেম, এখানকার ট্রাফিক। কে কোথা দিয়ে ঢুকে পড়বে, কে কোথা দিয়ে পাস করবে, কে কখন বাদিক ডান দিক করবে, আপনি কিছুই ধরতে পারবেন না। তো ওইটা খুব সাবধান। এই যে এইখানে দেখুন, এইখানে কি করছে দেখুন, লাঠি ফাটি নিয়ে কী সব করছে, ভগবান জানে কি করছে। যাই হোক এগিয়ে চলি, যেতে যেতে আরও কথা হবে। বাঁদিকে আমার ট্রেন লাইন যাচ্ছে, আর আমি এদিকে সোজা যাচ্ছি। এদিক দিয়ে ট্রেন লাইন সমান্তরালভাবে আমার সঙ্গেই যাচ্ছে, ভালো লাগছে বেশ। একটা ট্রেন থাকলে আরও ভালো লাগতো। যাই হোক চলুন, আজকে আমি বাড়ি ঢুকবো যত রাতই হোক, ঠিক করে নিয়েছি, মনে মনে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছি। রাত হলেও আমি বাড়ি ঢুকবো। আমি জানি ঢুকতে ঢুকতে আমার 12টা সাড়ে 12টা বেজে যাবে, কিন্তু তাহলেও ঢুকবো, কেননা এখনও আমার প্রায় 574 কিলোমিটার বাকি। তো স্বাভাবিক একটু তো লাগবেই, কারণ আমি রাস্তায় রেস্ট নেবো, দাঁড়াবো, অনেক জায়গায় বসবো, সব কিছু ধরেই বলছি। আর যদি না ধরে যাই তাহলে তো 10টার মধ্যে ঢুকে যাব। যদি টানা চালাই, একবার দুবার দাঁড়াই, তাহলে আমি অনেকটাই ঢুকে যেতে পারবো। চলুন এগিয়ে যাই। সকাল থেকে কিচ্ছু খাইনি, এই একটু খেতে দাঁড়ালাম, একেবারে খেয়ে দে ভরপুর খাবার খেয়ে নেবো এখনই। এইখানে দাঁড়ালাম, ঠিক আছে চলুন। চলো খাওয়া হয়ে গেল, এবারে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো আমি।
দেখা যাক কতটা যাওয়া যায়, আবার সেখানে গিয়ে দাঁড়াবো। এই যে এখানে খেলাম হাইওয়ে হোটেল, হোটেল হাইওয়ে। দেখা যাক, এবার গরমটা বাড়ছে কিন্তু প্রচণ্ড। সকালের দিকে বৃষ্টি হয়েছিল বলে গরমটা অনেক কম ছিল, এখন কিন্তু প্রচুর বৃষ্টি, মানে বৃষ্টি বলছি, প্রচুর গরম, হেভি গরম, হেভি, প্রচুর হিট, বাপরে। চলুন এগিয়ে যাই। ও বাপরে, গরম একদম হলকা মারছে, পাগল করা গরম, পাগল করা। মোটামুটি 45-46 তো হবেই। বিহারের গরম বিখ্যাত, সবাই জানে বিহারের গরম সম্বন্ধে, সেই জন্য আমারও গরমটাই লাগছে, ওই গরমটাই তো লাগছে, আমি উপভোগ করছি, উপভোগই বলতে প্রচণ্ড উপভোগ করছি, প্রচণ্ড। ঠিক আছে, চলুন এগিয়ে যেতে থাকি, আপনারাও দেখতে থাকুন ভিডিওটা, স্কিপ করবেন না। জায়গায় জায়গায় ভালো ভালো জিনিস দেখাবে, আমি উল্টোপাল্টা জিনিস দেখাই না। বিহারের ছোটনাগপুরের মধ্যে বিহারের বেশ কিছু অঞ্চলটা পড়ে। ছোটনাগপুর যে মালভূমিটা আছে, সেই মালভূমির অন্তর্গত ছোটো ছোটো অনেক পাহাড় টাহাড় দেখা যায়, সেইগুলো অলরেডি শুরু হয়ে গেছে। এই যে ওই পাহাড়টার মাথায় একটা সুন্দর মন্দির রয়েছে, অনেক হোটেল ফোটেল রয়েছে, নিশ্চয়ই বড় কোনো জায়গা হবে ওটা। যাই হোক, চলুন এগিয়ে যেতে থাকি। চারিদিকে শুধু ছোট ছোট পাহাড়, এটা খুব রুক্ষ, অঞ্চলটা খুব রুক্ষ, এখানে সেরকমভাবে চাষাবাদ হয় না, মাটি খুব হার্ড। আশপাশগুলো দেখলেই বুঝতে পারছেন যে চাষবাস বলে কিছু হয় না, চারটি তাল গাছ, খেজুর গাছ এইসব হয়ে রয়েছে। এই মাটিতে চাষ করা খুব কঠিন, খুবই মানে দুরূহ ব্যাপার। চলুন তারপরে আরও অনেক জিনিস দেখাতে দেখাতে আপনাদের নিয়ে যাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এদিকে ছোট একটা পাহাড় পড়লো, পাহাড়ের টেক্সচারটা দেখুন, অদ্ভুত, মনে হচ্ছে পাথরকে বসিয়ে বসিয়ে এটাকে বানিয়ে দিয়েছে, আসলে নয়, ওরকম ব্লক ভাবে পাহাড়টা ভেঙে যাচ্ছে আস্তে আস্তে ক্রমশ। দারুণ লাগছে টেক্সচারটা, খুব সুন্দর। বিহারের সোন নদীর উপরে এই ব্রিজটা। সোন নদী হচ্ছে বিহারের সবচেয়ে চওড়া নদী, আর ও পাশ দিয়ে ওই যে রেল ব্রিজ, ওই যে একটা ট্রেন যাচ্ছে মালগাড়ি, ওইটা রেল ব্রিজ যাচ্ছে, আর এইটা সড়ক ব্রিজ যাচ্ছে। ও পাশে পুরোনো ব্রিজটা রয়েছে, আমি দেখাচ্ছি, না এটা ডাউন, সরি আমি আপে যাচ্ছি, না ডাউনে যাচ্ছি, ওইটা আপ ব্রিজটা, ওই যে গাড়ি আসছে ও পাশ দিয়ে, দুটো ব্রিজ, অনেক বড় ব্রিজ, এটা বিরাট চওড়া, কিন্তু নদীতে জল নেই। আর বর্ষায় আসলে দেখতে পাবেন কত জল থাকে, পুরো উপরজুপুরি হয়ে জল যায় এই নদী দিয়ে। বিহারের বহু জায়গায় বন্যার কারণ হচ্ছে এই সোন নদী। এই সোন নদীর কিনারে বিহারে একটা বিরাট মেলা বসে, যেটা এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মেলা, সোন মেলা। যাই হোক, চলুন এগিয়ে যেতে থাকি, আপনাদেরকে আরও দেখাবো অনেক কিছু। এই হচ্ছে সোন নদীর ব্রিজ, ডান দিক বাদিক সবই দেখিয়ে দিলাম আপনাদেরকে। চলুন ঝড়ের মতো হাওয়া চলছে, বাপরে, গাড়ি পুরো ঠেলে দিচ্ছে, রাস্তার ওদিকে পাঠিয়ে দিচ্ছে, এত জোর হাওয়া দিচ্ছে। যাই হোক, ওয়েদারটা ঠান্ডা লাগছে অনেক, মানে ঠান্ডা লাগছে না, যে হিট ওয়েভটা ছিল সেটা চলে গেছে এই হাওয়ার প্রকোপে।
ভালো লাগছে গাড়ি চালাতে, যেহেতু বৃষ্টি পড়ছে না সেহেতু ভালোই লাগছে। চলুন এগিয়ে যেতে থাকি, এরকম আরও অনেক ছোট ছোট জিনিস দেখাতে থাকবো সমানে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেননি তারা সাবস্ক্রাইব করে দিন। আমার ভালো ভালো মোটো ব্লগ থাকে, সেটা আপনারা আশা করি দেখতেও পাবেন। আমি এখন ধানবাদ পার করছি, মানে এটা ধানবাদ অঞ্চলের মধ্যেই পড়ছে। প্রচণ্ড কনজাস্টেড আর প্রচুর উল্টোপাল্টা ট্রাফিক চলছে, মানে যেগুলো বলে বোঝাতে পারবো না। কে কোন দিক দিয়ে আসবে ঠিক করতেই পারছি না এখনও। এরকম ঘটে গেছে আমার সঙ্গে দু একবার এর মধ্যেই। আমি সেই সময় ক্যামেরাটা আমার চলছিল না, দুমদাম গাড়ির সামনে চলে এলো, কিছু বোঝার আগে মানে ছিল এদিকে চলে এলো আমার দিকে দুম করে। কি করছে ভগবান জানে, একজনও হেলমেট পরে না এখানে। আর কি বলবো, কারোর মাথায় হেলমেট দুটো, একজন মানে সে খুব দেখুন এই গাড়িতে 6 জনকে চাপিয়েছে আর শুধু একা হেলমেট পরেছে, বাকি 5 জন হেলমেট পরেনি। মানে কি বলবো, চলুন যাওয়া যাক, এইভাবেই যেতে থাকি আর এইভাবেই দেখাবো আপনাদেরকে টুকটুক করে জিনিসগুলো। এগুলো সব জেনে রাখুন, এগুলো সব জানার জিনিস। সন্ধে হয়ে আসছে, আমি এই ধানবাদের মধ্যে দিয়ে যে জিটি রোডটা যায়, মানে ধানবাদ শহরের মধ্যে দিয়ে যে রোডটা যায় ওটা হচ্ছে জিটি রোড। আমি আছি NH-19-এ, এটা হচ্ছে বাইপাস। ধানবাদ থেকে বাইপাস করে আমি লাস্টে আফটারঅল জিটি রোডেই গিয়ে উঠবো, কিন্তু আমি এখন বাইপাসটা দিয়ে সাইড হয়ে যাচ্ছি। কেন ওই ভিড়, ধানবাদ শহরটার মধ্যে ভারী যানজট থাকে, আমি ওই যানজটটাকে ভালোবাসি না অতটা। এখানে অনেকটা ফ্রিলি গাড়ি চালানো যায়, ট্রাফিক অনেক কম আর যথেষ্ট স্পিড মেনটেন করা যায়, ওই জন্যই এই রাস্তাটা বেশি ভালো লাগে। আর বাইকারদের কাছে স্পিডটা একটা বিরাট একটা মানে চাহিদা বলতে পারেন, তবে স্পিডটা মেনটেন করে চালানোটাই আমি যথেষ্ট মানে সমীচীন মনে করি। আমি সেটাই করি, আমি ওই খুব বেশিলি 80-90-এর ওপরে যাই না। হ্যাঁ, মাঝে মধ্যে একটু শখ হলে যাই, সেটা বদমাইশি করে একটুখানি যাই, সেটা সাময়িক, কিন্তু সেই স্পিডে আমি গাড়ি কন্টিনিউ চালাই না। একটু তুলে দেখি যে কেমন লাগছে, আর কিছুই না। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। আমি এখনও পর্যন্ত ঝাড়খণ্ডেই আছি, আর একটু বাদেই চিরকুন্ডা ব্রিজটা পড়বে। আর এখান থেকে মোটামুটি আসানসোল আর খানিকটা বাকি, আমি ঠিক পারফেক্ট বলতে পারবো না কত কিলোমিটার। চলুন এগিয়ে যাই, সন্ধে হয়ে যাচ্ছে, এরপরে আমি হয়তো আর ভিডিও করবও না, দেখা যাক কতটা কি করতে পারি। তো চলুন, রাতের বেলা যদি ভালো কিছু পাই নিশ্চয়ই আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এই বলতে বলতে চিরকুন্ডা ব্রিজ এসে গেল। এটা হচ্ছে চিরকুন্ডা ব্রিজ, ওপাশে ভিউটা কি সুন্দর লাগছে না। এইটা হচ্ছে চিরকুন্ডা ব্রিজ, ওপারটা বেঙ্গল। চলুন আমি দেখাচ্ছি, এখানে চেকপোস্টটা পড়বে বেঙ্গলের। এই যে সামনে যেটা দেখছেন ব্যারিকেড করা, এটা বেঙ্গল চেকপোস্ট। এইখানে আমি এখন বাংলার ছেলে, বাংলায় ঘরে ফিরছি। এই আমি বেঙ্গলে ঢুকে পড়লাম, ডুবুরডিহি। এইটার জায়গাটার নাম হচ্ছে ডুবুরডিহি।
আমি এখন বেঙ্গলে রয়েছি, মানে বাংলায় ঢুকে পড়েছি, পশ্চিমবঙ্গে। চলো, পশ্চিমবঙ্গের ছেলে, পশ্চিমবঙ্গে ফিরে এলাম। ও কতগুলো স্টেট পার করে, কতগুলো রাজ্য পার করে আমি আবার বাংলায় ফিরে এলাম। ভালো লাগে বাংলায় ফিরে আসলে, বেশ মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি জাগে, এটাই অনেক কিছু। চলুন এগিয়ে যেতে যেতে আপনাদের সঙ্গে আরও অনেক গল্প করব। আমি দুর্গাপুর ঢুকলাম, এটা হচ্ছে দুর্গাপুর। এই দুর্গাপুর পাস করে যাব একটু বাদেই, এই সামনে ভিরিঙ্গি মোড় আসবে, বাঁদিকে বেনাচিতি ঢুকছে, আর একটুখানি গেলেই ভিরিঙ্গি মোড়টা আসবে। চলুন যেতে থাকি, আপনাদের সব জায়গার পরিচিতি দিতে দিতে যাব আমি। এই যে জায়গাটায় এসেছি, এইটা দুর্গাপুরের একটা প্রাণকেন্দ্র, এইটাকে ভিরিঙ্গি মোড় বলে। তলা দিয়ে চলে যাচ্ছে মোড়টা, ওপর দিয়ে ফ্লাইওভার করা আছে, এটা জাংশন মল। তো ফ্লাইওভারটা ওপর দিয়ে আমি পার করে বেরিয়ে যাচ্ছি, বাইপাস করে দুর্গাপুরকে। এই জায়গাটা ভারী সুন্দর। দুর্গাপুর কিন্তু প্রচণ্ড প্ল্যান্ড সিটি একটা, তো ভালোই লাগবে সবারই আশা করি। ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করবেন। জানি আমি আমার ট্রিপের এটা লাস্ট এপিসোড চলছে। আমি বলছি আদার্স যেগুলো দেখেছেন আগের এপিসোডগুলো, সব মিলিয়ে কেমন লাগছে সেইটা আমাকে একটু জানালে আমার একটু ভালো লাগতো, আর কিছুই না। সামনেই শক্তিগড় আসছে, অনেক রাত হয়ে গেছে, রাতের খাওয়াটা খেয়েই নেব। তো বাড়িতে গিয়ে ঝামেলা থাকবে না, খেয়ে দিয়ে একেবারে বাড়ি ঢুকবো। ঠিক আছে, চলুন, যদি সম্ভব হয় শক্তিগড়ে ক্যামেরাটা একবার ওপেন করব। আর শক্তিগড় থেকে আর বাড়ি অবধি আর ওটা আর ব্লগ করব না, পারলে ব্লগটা আমি শক্তিগড়েই শেষ করে দেবো। চলুন এগিয়ে যাই। শক্তিগড়ের ওই ল্যাংচার জায়গা এসে গেছে, রাত্রে একটু এখানেই খাওয়া দাওয়া করবো, দেখা যাক কতটা কি হয়। একটু খিদেও পেয়েছে, খেয়ে দে তারপরে এইখানে একটু খাওয়া দাওয়া করবো, করে টোরে চলে যাব সিধু ঘোষের ল্যাংচা। এই যে আমি শক্তিগড়ে খাওয়া দাওয়া করলাম। আমার টোটাল ট্রিপের এটা লাস্ট এপিসোড, এবং এইটা ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ এরপর থেকে শক্তিগড় থেকে বাড়ি অবধি যাওয়া ব্লগ করার কোনো দরকারই পড়ে না। আর যেটা বলার, আপনাদের কেমন লাগলো এই ব্লগটা সেটা একটু বলবেন। এখানে একটু খাওয়া দাওয়া করলাম, হালকা ফুলকা খেলাম, খেতে ইচ্ছে করছে না, সারাদিন সেই বেনারস থেকে আসছি, স্বাভাবিক একটু কষ্ট। আর বেনারস থেকে আজ সকালবেলা বেনারসে প্রচুর বৃষ্টি হচ্ছিল, বেরোতে পারিনি। আমার বেরোতে গিয়ে আমি যখন বেনারস থেকে গাড়ি স্টার্ট দিচ্ছি 10:05 বাজে, এখন বাজে রাত্রি 9টা শক্তিগড়ে। তো আপনারা স্টে উইথ মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার, আপনারা থাকুন আমার সাথে, আমি আরও অনেক মোটো ব্লগ দেখাবো আপনাদেরকে। চলুন আজকের মতো এখান থেকে ব্লগটা শেষ করছি। টাটা, গুড নাইট এভরিবডি।